বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমাদের মাগুরাতেই ন্যাংটা বাবার আশ্রম, যেটা হিন্দু সম্প্রদায়ের লোকদের দাহ করা হয়। এটার নাম শ্মশান। তো এটা মাগুরা শ্মশান, এটা পারলায় অবস্থিত। এই জায়গাটার নাম হলো সাতদোয়া। তো এই জায়গাটায় আজকে এসেছি, হঠাৎ করে চলে আসছি। তারপরেও এসে দেখলাম এলাকার কিছু পরিচিত হিন্দু সম্প্রদায়ের লোকজন। তো সেই কারণে তারা ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। তো একটা কথা বলে রাখি, এখানে আজ আমাদের এলাকারই লিটন দা নাম, তার বাবা মারা গিয়েছে। তো তার দাহ করা হচ্ছে, সেই উদ্দেশ্যে সবাই এসছে। তো আমি এই জায়গাটার একটা ভিডিও বানাচ্ছি। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অনুরোধ রইল সবাই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক কিছু দেখার আছে। আপনার নাম কি? শীতল কুমার কর্মকার। শীতল কুমার কর্মকার। দাদা কি কাজ করেন? মাগুরা স্বর্ণালঙ্কার শ্রমিক ইউনিয়নের সভাপতি। কোন দোকানে? আমি দত্ত জুয়েলারিতে কাজ করি, কর্মরত আছি দত্ত জুয়েলারিতে। 30 বছর ধরে দত্ত জুয়েলারিতে আমি কাজ করি। ও আচ্ছা আচ্ছা। আর বাদ বাকি মাঝে মাঝে? মাঝে মাঝে না, যে ডাক দেবে তার কাজেই আমি আছি। তার সৎ কাজে? হ্যাঁ, সৎ কাজে। রাত্রির 1টা নাই 2টা নাই, যে কোনো টাইমে আমাকে চলে এসে। হ্যাঁ হ্যাঁ, আমাকে স্মরণ করলেই আমি রেডি। আচ্ছা আচ্ছা। 1টা 2টোর সময় লাশ পড়তে ভয় লাগে না? না, কোনো ভয় নেই। এনে কিছু না, এনে হলো পবিত্র জায়গা, এনে কোনো ভয় ভীতি থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বলতেছেন। অনেকে তো ভয় লাগে। না না, মানুষ ওইটা ভুল বলে, কোনো না। শ্মশানে কোনো, কারণ আপনি তো এই যে কত বছর ধরে এই যে পুরাচ্ছেন? আমি 30 বছর ধরে পুরাই। 30 বছর ধরে পুরাচ্ছেন, কখনো কোনো ভয় টয়? না না, আমার কখনো কোনো ভয় টয় কোনো কিছুই আমি পাই না। আচ্ছা আচ্ছা। এটা 30 বছরে তাহলে কতজন পুরাইছেন মোট? ওই যে 153 জন বললাম। 30 বছরে মোট 153 জনের লাশ উনি পুরাইছে। কোনোদিন এখানে কোনো ভয় পাইনি? রাত 1টা 2টোর সময়? হ্যাঁ, রাত্রে 1টা 2টোর সময় আমি পুরাইছি। একলা এসে শীতে ধুয়ে ঠিয়ে ফেলাইছি, কোনো ব্যাপার না। ওই যে স্বপনকুড়ির মারে পুরালাম রাত্রির 1টার সময় এসে, সেটা একলা, কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই যার কেউ নাই, সে যদি বলে যে আমার খড়ি কিনে দিতে হবে বা আমার বাবার পুরাতে পারতেছি না, আমি তাতে খড়ি কিনে দিয়ে পুরাই দেবো, কোনো ব্যাপার না। আমি হয়তো বড় লোক না, গরিব। হ্যাঁ, আমি একজন শ্রমিক মানুষ, কিন্তু মানুষের জন্য এইটুকু আমার করার মন আছে। ভালো। তো এইটা আজকে কয়টার দিকে? এটা আমরা 11:30 ধরা দিছি, এই পর্যন্ত এখন চলতেছে। 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টায় অর্ধেকের বেশি? হ্যাঁ, 1 ঘন্টায় অর্ধেক পুড়ে গেছে। ওই আপনার 2.5 ঘন্টায় টোটাল কমপ্লিট হয়ে যাবে না? না, যে ডাক দিবি তার এসেই আমি যাব। আমার কাজকর্ম কোনো ব্যাপার না। আমি জুয়েলারি সমিতির সভাপতি, কারিগর সমিতির। কিন্তু আমার যে ডাক দেয় আমি তার সৎ কাজে আমি। মোট এই পর্যন্ত কতগুলো? আমার 153টা পুরানো হয়েছে এই পর্যন্ত, এইটা দিয়ে। আমার মেলা ওই টাউনের উপরে যত যা আছে সব আমার হাত দিয়ে হয়। ডাক দিলেই আসি। যদি কেউ যদি বলে যে আমি খড়ি কিনে দিতে পারতেছি না, আমার খড়ি কিনে দিয়ে পুরাই দিতে হবে, তাও আমি রাজি আছি, কোনো ব্যাপার নাই। বন্ধুরা, এখানে মাগুরায় মহামায়া যে স্টোর, ওই স্টোরের যে মালিক রণজিৎ সাহা, তার দাহ করা হচ্ছে। সে গত রাত্রে 9টার সময় মারা গেছে। আজকে সকাল 11:30টায় দাহ করা হচ্ছে। এটা হলো ন্যাংটা বাবার সাতদোয়া আশ্রম, মাগুরায়। তো ইনার ছেলের নাম লিটন সাহা। ইনার 2 ছেলে রেখে গেছেন।
লিন্টু সাহা ও লিটন সাহা তার দুটো ছেলে সে রেখে গেছেন। তো ইনার নাম পীযুষ সাহা। গত রাত 9টার দিকে উনি ঢাকাতে অসুস্থ অবস্থায় মারা গেছে, কিছুদিন আগে অসুস্থ হয়ে যায়। উনি খুব উঁচু লম্বা, খুব বড় বিশাল দেহের মানুষ ছিলেন। তো আজকে 11:30টার সময় চিতা জ্বালানো হয়েছে, আর এখন জ্বলতেছে 1 ঘন্টা। এখন 12:30 বাজে। 1 ঘন্টায় অর্ধেক তার দাহ করা হয়েছে, তার চিতায় আগুন জ্বলছে। তো আমাদের থানাপাড়া নিবাসী লিটন সাহার বাবা। যারা মারা যায় তাদের কাপড় বিছানা সব কিছু এখানে ফেলে দিয়ে যায়। তো দূরে দেখতে পাচ্ছি ইনি হলো আমাদের জগন্নাথ কাকা, ম্যাটার্নিটি হাসপাতাল পাড়ায় বাড়ি। জগন্নাথ কাকার অনেক একটু মাথা একটু ব্রেনের সমস্যা আছে। উনি এই লোক যে মারা গেছে তার কিছু ফেলে দিয়েছে, উনি এগুলো ধুচ্ছে নদীতে। কেন ধুচ্ছে জানেন? এগুলো উনি নিয়ে বিক্রি করে দেবে। যারা কাপড় কেনে বাড়িতে তাদের কাছে এই কাপড়গুলো নিয়ে বিক্রি করে দেবে। কত লোক আছে জানে না, শোনে না, তারা না জেনে শুনে এই কাপড়গুলো কিনে হয়তো পরবে। বন্ধুরা, আপনারা কিন্তু আমার কথায় কষ্ট পাবেন না কেউই, কারণ আমাদের মুসলমানদের মধ্যেও যখন কোনো ব্যক্তি মারা যায় তার ব্যবহৃত অনেক পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি বা মেয়েদের হলে শাড়ি, অনেক কিছুই কিন্তু গরিব মানুষদেরকে মৃত ব্যক্তির জিনিস দান করে দেওয়া হয়। এবং আমাদের মধ্যে অনেক লোকই এটা স্ব-ইচ্ছাই পরে। আমার দাদু মারা যাওয়ার পরেও আমার দাদুর অনেক লুঙ্গি অনেক মানুষকে দিয়ে দিয়েছে আমার দাদি, এমনকি অনেক লুঙ্গির কয়েকটা আমি নিজেও পরেছি। তো এই ক্ষেত্রে খারাপ কিছু না, তবে এক এক ধর্মের এক এক নীতি। হিন্দু ধর্মের মধ্যে তার ব্যবহৃত কাপড় চোপড়গুলো, তার বিছনার চাদর, বালিশ সব কিছু ফেলে দেওয়া হয়। সেটাই তো। আঙ্কেল কখন আসছেন? আসছি ঘন্টাখানেক আগে। আঙ্কেল, এই যে মারা গেছে ওনার নাম জানেন আপনি? ওনার ছেলের নামটা জানি, লিটন শাহ। তাই না? লিটন শাহ তো আপনাকে বন্ধু মানুষের মতো, খুব ফ্রেন্ডলি সম্পর্ক, তাই না? হ্যাঁ। কেমন আছেন? ভালো আছি। দাদা দাদা, এটা দেহের কোন অংশ বাকি আছে? মাজা দেহের অবশেষ এইটুকুই আছে না দাদা? এটা হলো মাজার কোটি, তাই না? এইটুকুই আছে, আর কিছু আছে দাদা? উঠাতে হবে।